আমার না একটা কোয়েশ্চেন আছে জানো তো, তোমার ফুলসজ্জার দিন রাত্রেবেলা মানে ফ্লাওয়ার বেডের দিন তোমার হাজব্যান্ড এখন অবধি তোমার কাছে আসেনি কেন বলো তো? আচ্ছা বিয়ের আগেও তো উনি কেমন ভ্যানিশ হয়ে গিয়েছিলেন, বিয়ের পরেও গায়েব হয়ে গেল। আচ্ছা আমার আর শোভ বেবির মতন তোমাদের ম্যারেজটা হতে না হতেই কেমন ব্রেক হয়ে গেল না তো? ঝুম্পা না মানে আই এম সো সরি, আমি জানি তোমার খারাপ লাগছে, বাট আমি তো তোমার ভালোর জন্যই ট্রুথটা বার করার চেষ্টা করছি। আসলে কি বলো তো বিগ সিস্টার, আমার না মনে হয় উনি না ম্যারেজটা মন থেকে মেনে নেননি। উনি হয়তো গুড বয় সাজার জন্য আর এই ফ্যামিলির প্রেস্টিজ বাঁচানোর জন্য এই ম্যারেজটা করেছেন। আসলে ওনার ইচ্ছাই ছিল না বিয়েটা করার। ম্যাডাম, অফিসার আশুতোষের সঙ্গে আপনার সম্পর্কটা কি? আর আপনার গর্ভের সন্তান সেটা কার? আপনার হাজব্যান্ড নাকি অফিসার আশুতোষের? অনেকক্ষণ ধরে বলছি আপনাদেরকে, দেখবেন কি সম্পর্ক, দেখবেন তো? হ্যাঁ হ্যাঁ জানতে চাই, বলুন বলুন কি ব্যাপার? দেখুন এদিকে আসুন, আপনি এদিকে আসুন। মেবি উনি না রেশমির সাথে না বিয়েটা ক্যান্সেল করতে চেয়েছিলেন, তাই হয়তো সকলের সামনে মিথ্যে বলেছেন যে উনি তোমাকে ভালোবাসে যাতে বিয়েটা ক্যান্সেল হয়ে যায়। আর তারপরে তো বিগলোয়েন সিস্টার এমন ধরে বেঁধে মানে ঘাট ধরে তোমাদের বিয়ে দিয়ে দিল যে উনি কিছু বলতেই পারলেন না। আর হয়তো উনি মন থেকে না ম্যারেজটা মেনে নিতে পারেননি। মানে তুমি ভাবো না যে মানুষটা সকলের সামনে তোমাকে বলেছে যে তোমাকে লাভ করে, তোমার সাথে ম্যারেজ করার জন্য এত কাঠখড় পোড়ালো, সেই মানুষটাই ফ্লাওয়ার বেডের দিন মানে ফুলসজ্জার দিন তোমাকে একা ফেলে রেখে দিয়ে চলে গেল। তুমি সব কিছু এত জটিল করে ভাবো কেন বলো তো ঝুম্পা? হতেই তো পারে ওনার কোনো ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছেন উনি। আর শোনো, আমি খুব টায়ার্ড বুঝলে তো, প্লিজ আমার ঘুম পাচ্ছে, আমাকে একটু একা থাকতে দাও, যাও। আরে সো স্যাড দিদি, একা তো তোমাকে এবার থেকে থাকতেই হবে। তুমি আগেও একা ছিলে আর এখনো একাই থাকবে। কি বলো তো, কিছু কিছু মানুষের ফোরহেডে না লাভ থাকে না, যেমন তোমার লিটল সিস্টার রেশমি, ওর কথাই ভাবো না, এই ম্যারেজটা যাতে ব্রেক হয় তার জন্য কত কিছুই না করেছে, কান্নাকাটি করেছে, বায়না করেছে, এমনকি সুইসাইড পর্যন্ত করতে গেছে। কি কি বললে তুমি? এ বাবা, তুমি এমনভাবে বলছো যেন তোমার মাথার উপর স্কাই ভেঙে পড়লো। তোমাকে বিগলোয়েন সিস্টার কিছু বলেনি যে বিয়ের দিন রাত্রেবেলা কি কি ঘটেছিল? ঝুম্পা এত নাটক না করে কি ঘটেছে আমাকে বলো। ও মা, সেদিন রাত্রেবেলা তো রেশমি, আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে কিন্তু আমি আমার নিজেকে শেষ করে দেবো। না না, আর কেউ আমাকে আটকাতে পারবে না। ছাড়ো, আমায় ছেড়ে দিন, আমায় মরে যেতে দিন। এই বিয়েটা আটকানোর জন্য রেশমি এত বড় একটা কাণ্ড করলো। হ্যাঁ, তারপর তো বহু কষ্টে বিগলোয়েন সিস্টার এই ব্যাপারটাকে আটকালো, আর না আটকাতে পারেনি জানো তো। রেশমি মনের কষ্টে দুঃখে অভিমানে এই বাড়ি ছেড়ে তোমাদের সকলকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, আর ফিরবে না। এসব কিছু আমার জন্য ঘটেছে, শুধুমাত্র আমার জন্য। রেশমি তুই এই বাড়িটা। ও বিগ সিস্টার, আমি যে তোমাকে এসব কিছু টেল করেছি তুমি আবার কাউকে বলো না, ঠিক আছে? বিগলোয়েন সিস্টারকে তো একেবারেই বলো না। তুমি না একদম টেনশন করো না, তোমার হাজব্যান্ড এখন আসেনি তো কি হয়েছে, কালকে মর্নিংয়ের মধ্যে ঠিকই চলে আসবে, তাই না? আর তুমি যে এত টেনশন করছো, মন খারাপ করছো, সেটা তো তোমার হেলথের জন্য আর তোমার বেবির হেলথের জন্য ভীষণ হার্মফুল। আমি যাই, হ্যাঁ আমার খুব ঘুম পেয়েছে। গুড নাইট, টাটা। রেশমি আমার জন্য সুইসাইড করতে গেছিল, আমার জন্য রেশমি বাড়ি ছেড়ে চলে গেছে। আর সুধা সব কিছু জেনেও আমাকে কিচ্ছু বলেনি। বৌদি, বৌদি শার্টটা খোলো, বৌদি। এতক্ষণ হয়ে গেল, তেজ এখনো আশুতোষ বাবু আর ওনার টিম নিয়ে আসছে না কেন? গাড়িটা তো সেন্ট্রাল লক দিয়ে দিয়েছে, এবার আমি কি করে খুলবো? বৌদি, বৌদি। তাহলে কি কাউন্টডাউন শুরু করি? কাউন্টডাউন বিগিনস। শোনো, আমি তিন, না 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 না, তোমাকে যেহেতু আমি খুব ভালোবাসি সুধা, আমি 5 অবধি গুনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিপিএসটা একটা আটকে গেল নাকি?
কাজই করছে না। দাদাভাইকে আমাকে সবটা জানাতে হবে, এক্ষুনি ফোন করতে হবে। ফোনটা কোথায়? নেটওয়ার্কও তো নেই, ফোনও লাগছে না। এবার আমি কি করে দাদাভাইকে সবটা জানাবো? বৌদি, বৌদি খোলো, বৌদি। কিছু কিছু মানুষের ফোরহেডে না লাভ থাকে না, যেমন তোমার লিটল সিস্টার রেশমি। ওর কথাই ভাবো, এই ম্যারেজটা যাতে ব্রেক হয় তার জন্য কত কিছুই না করেছে, কান্নাকাটি করেছে, বায়না করেছে, এমনকি সুইসাইড পর্যন্ত করতে গেছে। এবার সুধা, তো তুমি নিশ্চয়ই ভাবছো আমি 5 অব্দি কেন গুনবো। আমি বলছি, আমি কারণগুলো বলছি, আমি একটা করে কাউন্ট করবো আর কারণগুলো বলতে থাকবো, মন দিয়ে শুনবে। হ্যাঁ হ্যাঁ, 5। সেদিন রাতে আমার বসকে মেরে দিয়ে তুমি আমার ক্যারিয়ারটা শেষ করে দিয়েছো, সেই জন্য 4 একবার নয়, তুমি আমাকে বারবার চড় মেরেছো। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য 3 আমাকে তুমি পুলিশের হাতে তুলে দিয়েছো, সেই জন্য 2 সারা পৃথিবীর সামনে তুমি আমাকে ক্রিমিনাল প্রমাণ করে আমাকে জেলে পাঠিয়েছো, আমাকে আমার পরিবারের থেকে দূরে করে দিয়েছো, তার জন্য। আর সব থেকে ইম্পর্টেন্টলি 1, আমাকে ছেড়ে তুমি ওই তেজের কাছে চলে গেছো, সেই জন্য। এই সমস্ত কিছুর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বেচারি সুধাকে এখানেই মরতে হবে, এই নির্জন জায়গায় সার্থক চ্যাটার্জির হাতে অসহায় সুধাকে। তোমাকে এর জন্য মরতেই হবে। তেজ না আসা অবধি যে করেই হোক সার্থককে আমাকে আটকাতেই হবে। সার্থক প্লিজ আমাকে মেরে আমাকে ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই করবো, তোমার সব কথা আমি শুনবো। তুমি এতদিন যে সুধাময়ীকে চেয়েছো সেই সুধাময়ীকে পাবে। তুমি আমায় ছেড়ে দাও, আমি হাত জোড় করছি সার্থক, প্লিজ। হ্যাঁ সার্থক, হ্যাঁ আমরা ব্যাঙ্গালোরে গিয়ে আবার সংসার পাতবো, সেই আগের মতো, কিন্তু আমাকে ছেড়ে দাও। বৌদি, তুমি কি বলছো? বৌদি খোলো, বৌদি। তোমার হঠাৎ কি হলো? হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র নিজের এই প্রাণের ভয়? হ্যাঁ, তুমি এখন নিজের প্রাণের তেজকেও ছেড়ে দিতে রাজি শুধুমাত্র নিজের প্রাণের ভয়? হ্যাঁ, প্রাণের ভয়। হ্যাঁ সার্থক, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, কারণ যে আমাকে ভালোবাসে আমি তার সাথে থাকতে চাই। বিশ্বাস করো, তুমি যে আমাকে এতটা ভালোবাসো না, আমি আগে কখনো বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি আমাকে ঠকাবে, কিন্তু বিশ্বাস করো আমি বুঝতে পেরেছি তুমি আর আগের মতো মানুষ না, তুমি বদলে গেছো। এই সার্থক আমার সাথেই থাকতে চায়, তাই না? বলো না সার্থক। তুমি সত্যি আমার সাথে? সার্থক, বিশ্বাস করো, আমি তোমাকে আর দূরে ঠেলে দেবো না। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, আমরা দুজন একসাথে থাকবো। সুধা, তুমি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সুধা ছাড়ো, এই মাথা খারাপ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সুধা ছাড়ো বন্দুকটা, ছাড়ো সুধা, ছেড়ে দাও বলছি। সুধা, গুলি চলে যাবে, ছেড়ে দাও। সুধা,